ইমাম রাগিব আল ইসফাহানি শিয়া শব্দের অর্থ উল্লেখ করেছেন তার মুফরাদাত ও আলফাজুল কোরআনের ভিতরে। আশ-শিয়া মান ইয়াত্তাবিউ গায়রাহু ওয়া ইউঈনুহু ওয়া ক্বাদ ইয়াকুনু ফিল খায়রি আও ফিশ শার। শিয়া হচ্ছে মান, ওই ব্যক্তি, ইয়াত্তাবিউ গায়রাহু, যে অন্যের অনুসরণ করে, অন্যকে সহযোগিতা করে। কখনো ভালো কাজে হতে পারে, সেটা মন্দ কাজেও হতে পারে। শাব্দিক অর্থে শিয়া কোরআনে ব্যবহার হয়েছে। সূরা আনআম 159 নম্বরে বলা হয়েছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ লাস্তা মিনহুম ফি শাই। নিশ্চয়ই ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা তাদের দ্বীনকে তাফরীক করেছে, বিভক্ত করেছে, ছিন্ন ভিন্ন করেছে, ওয়া কানু শিয়াআ, এবং যারা শিয়া হয়ে গেছে। এই শিয়া বলতে নির্দিষ্ট যে বর্তমানে শিয়া সুন্নি শিয়া দল, এটা না। এই শিয়া মানে ওয়াকানা শিয়াআন, যারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, লাস্তা মিনহুম ফি শাইইন, আপনি তাদের সাথে কোন দিক থেকে, আপনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এখানে শিয়া বলতে ফিরাকান ওয়া আহজাবান মুতানাজিঈন, এখানে বিভিন্ন দল, বিভিন্ন ফিরকা বোঝানো হয়েছে, যারা পরস্পরে এক এক দল আরেক দল থেকে বিচ্ছিন্ন। অকুল্লু তায়ফাতিন তাতাশাইয়্যু লিউখরা ওয়া তানাসুরিহা, এখানে প্রত্যেকটা গ্রুপ নিজেদের মধ্যে একে অপরকে সহযোগিতা করে, মিলে থাকে অন্যদের বিরোধিতা করার জন্য। কাজে প্রত্যেকটা গ্রুপ এক একটা শিয়া, শাব্দিক অর্থে শিয়া। এই শিয়া কোরআনে আরো বলা হয়েছে সূরা সাফফাত 83 নম্বর আয়াতে, ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম। নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে ওয়া ইন্না মিন শিয়াতিহি, এবং নূহ আলাইহিস সালামের শিয়া থেকে ইব্রাহিম। নিশ্চয়ই নূহুর শিয়া থেকে ইব্রাহিম আলাইহিস সালাম। এইখানে নূহুর শিয়া হচ্ছে ইব্রাহিম, তার মানে আই মিন আতবা'i দীনিহি ওয়া নাহজিহি ফিত তাওহীদ, অর্থাৎ নূহ আলাইহিস সালাম যেরকম ভাবে তার জাতিকে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর একত্বের আহ্বান করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেই আদর্শ, সেই চিন্তা চেতনা, সেই মতের দিক থেকে নূহ আলাইহিস সালাম অনুসরণ করেছেন। এই কারণে বলছেন ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম, নিশ্চয়ই নূহের শিয়া হচ্ছে ইব্রাহিম। তো এখানে শিয়া মানেও নূহের অনুসারী, আদর্শ চিন্তা চেতনার অনুসারী বোঝানো হয়েছে। ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে তাবারিতে বলেছেন, সাফা নাম্বার 83 23 নম্বর খণ্ডে বলেছেন, আই ইন্না ইব্রাহিম কানা মিন শিয়াতি নূহিন ফিত তাওহীদ ওয়াদ দাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদ এবং দাওয়ার ক্ষেত্রে নূহ আলাইহিস সালামের শিয়ার অন্তর্ভুক্ত, অর্থাৎ অনুসারী। এরকম ভাবে মূসা আলাইহিস সালামের প্রসঙ্গে আলোচনা করতে কোরআনে বলা হয়েছে, ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলানি হাদা মিন শিয়াতিহি ওয়া হাদা মিন আদুবিহি। মূসা আলাইহিস সালাম দুজন লোককে দেখতে পেলেন, তারা পরস্পরে মারামারি করছে। হাদা মিন শিয়াতিহি, একজন তার শিয়া থেকে, হাদা মিন আদুবিহি, অপরজন তার শত্রুদের থেকে। তার মানে একজন বনি ইসরাঈলের থেকে মিন শিয়াতিহি, আর একজন ছিল মিনাল কিব্ত, তার দুশমন। জামাখশরী তাফসীরে কাশফে উল্লেখ করেছেন, খণ্ড নাম্বার 3 সাফা নাম্বার 363, তিনি বলেন মিন শিয়াতিহি আই মিন আতবা'i মিল্লাতিহি ওয়া কওমিহি, অর্থাৎ মূসা আলাইহিস সালামের মিল্লাত এবং তার সম্প্রদায়ের ছিল একজন। শিয়াতিহি, এখানে মূসা আলাইহিস সালামের শিয়া থেকে একজন, তার মানে তার সম্প্রদায়, তার কওমের একজন। মোট কথা, শিয়া শব্দটি শাব্দিক অর্থে আল আতবা ওয়াল আনসার ওয়াল মুতাবাইউনা লিকায়দান ওয়া ফিকরাতিন, অর্থাৎ চিন্তা চেতনার দিক থেকে অথবা কোন নেতার অনুসরণ করতে গিয়ে
কারো সাথে ঐক্যমত পোষণ করা, অনুসারী হওয়া, সহযোগিতা হওয়া। পবিত্র কোরআনে দ্বীনের সাহায্যকারী এরকম বিভিন্ন গোত্র এক্ষেত্রে এটা ব্যবহার হয়েছে। কিন্তু কোরআনে যে শিয়া উল্লেখ করা হয়েছে সেই শিয়া লা তাতাআল্লাকু বিতাশাইয়ুইল মাযহাবি বাল বিমানাহাল আম। কোরআনে শব্দ শিয়া উল্লেখ করা হয়েছে, এটা পরিভাষাগত বর্তমান যে একটি দল রয়েছে শিয়া, একটি ধর্মীয় মতবাদ, এই শিয়াকে বোঝানো হয় নাই, বরং শাব্দিক অর্থে, সাধারণ অর্থে শিয়া শব্দটি কোরআনে ব্যবহার করা হয়েছে। এবারে আমরা আলোচনা করব শিয়া শব্দের পারিভাষিক অর্থ কি, অর্থাৎ বর্তমানে শিয়া বলতে পরিভাষায় কি বোঝানো হয়। এক্ষেত্রে শিয়া ইমাম আর নওবখতি তার কিতাব ফিরাকুশ শিয়া এই কিতাব উল্লেখ করেছেন, আশ-শিয়া হুমুল্লাযীনা শায়াউ আলিয়ান ওয়া ক্বালু বিইমামাতিহি ওয়া খিলাফাতিহি বিন-নাসস মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলানিয়াতান ওয়া আ'তাকাদু আন্নাল ইমামাতা লা তাকুনু ইল্লা ফি ওয়ালাদিহি। শিয়া হচ্ছে ওই সকল লোকেরা শায়াউ আলিয়ান যারা নিজেদেরকে আলীর অনুসারী বলে দাবি করে, শায়াউ সহযোগিতা করে, নিজেদের দাবি মতে অনুসরণ করে, এবং যারা ঐক্যমত পোষণ করে আলীর সঙ্গে, ওয়াকালু বিইমামাতিহি, এবং আলীর ইমামত সম্পর্কে তারা মত পোষণ করে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আলীর খেলাফতের কথা বলে গেছেন প্রকাশ্যে, এবং তাদের বিশ্বাস আল্লাহর রাসূলের পরে খলিফাতু বিলা ফসল আবু বকর ওমর ওসমানের পরিবর্তে তিনিই ছিলেন সরাসরি খলিফা। এবং তারা বিশ্বাস করে ওয়াতাকাদু আন্নাল ইমামাতা লা তাকুনু ইল্লা ফি ওয়ালাদিহি, আলীর বংশধরের মধ্যেই খেলাফত সীমাবদ্ধ থাকবে, অন্যদের খলিফা হওয়ার কোনো অধিকার নেই। এক্ষেত্রে আরো একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, আশ-শিয়া হুমুল্লাযীনা ক্বালু ইন্না আলিয়ান আহাক্কু বিল ইমামা ওয়া ইন্না খিলাফাত আবি বকর ওয়া ওমর লাইসাত আলাল ওয়াজহি মাশরু ওয়া ক্বালু বিন-নাসস। শিয়া হচ্ছে তারা যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূলের পরে খলিফা বিলা ফসল, সরাসরি খলিফা হওয়ার জন্য সবচেয়ে বেশি যোগ্য মনে করত, এবং মাঝখানে আবু বকর ওমর ওসমানের খলিফা এটা বাতিল, এইরকম যারা আকীদা পোষণ করে তারাই হচ্ছে শিয়া। এরকম ভাবে শিয়াদের এই যে মৌলিক কিছু বিষয় আছে সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। শিয়াদের ব্যাপারে আমরা এবার আলোচনা করব শিয়া, এদের ব্যাপারে শরীয়তের বিধান কি, তারা মুসলিম কিনা, বা আমরা কি আকীদা পোষণ করব। এক্ষেত্রে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে এই, শিয়াদের মধ্যে বিভিন্ন গ্রুপ রয়েছে, বিভিন্ন দল রয়েছে, উপদল রয়েছে। যেমন আর রাফেদা আল গুলাত, যারা সবচেয়ে গালি, অতিরঞ্জন করে, বাড়াবাড়ি করে। যেমন আস-সাবাইয়্যা, আন-নুসাইরিয়্যা, যাদের বিশ্বাস ইয়াকুলুনা বিউলুহিয়্যাতি আলীন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আল্লাহ পর্যন্ত দাবি করে ছাড়ে, আল্লাহ আলী। ওয়া আন্না জিব্রাইল খানা আলিমা আমানাতা, জিব্রাইল আমানতে খেয়ানত করেছেন। মূলত ওহী আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছিল আলীর কাছেই, জিব্রাইল খেয়ানত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছেন। এরা আরো বিশ্বাস করে যে কোরআন মৌলিকভাবে যেভাবে নাযিল হয়েছিল সেভাবে কোরআন নেই, এটা তাহরিফ করা হয়েছে। এরা হলো নুসাইরিয়া, আস-সাবাইয়্যা
যারা বাশার আল আসাদ, হাফেজ আল আসাদ, এই দলের আকীদা এরকমই। এই গ্রুপ সম্পর্কে সমস্ত উলামায়ে কেরামদের ইজমা হলো এরা কুফফার, খারেজুনা আনিল মিল্লাত বিইজমাইল উলামা। সমস্ত উলামাদের ঐক্যমতে এরা কাফের, ইসলামের আদর্শ আকীদা বিশ্বাস থেকে, মুসলিমদের জামা থেকে তারা সম্পূর্ণরূপে আলাদা। দ্বিতীয় হচ্ছে আল ইমামিয়া, আল ইসনা আশারিয়া। 12 ইমামি বিশ্বাসী যারা, এরাই হচ্ছে বর্তমান যারা ইরান শাসন করছে, এরাই হচ্ছে ইরাক, লেবানন এবং বিভিন্ন জায়গায় যারা ইরানের সঙ্গে রয়েছে। আর শিআতুল মাশহুরুনা ফিল ইরান আল ইরাক আল লুবনান, ইরাক, সিরিয়া, লেবানন, এসব জায়গায় বর্তমানে যে শিয়ারা রয়েছে এরা মূলত ইসনা আশারিয়া, ইমামিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এদের বিশ্বাস হচ্ছে ইউমিনুনা বিল ইসলাম, তারা ইসলামের প্রতি ঈমান রাখে। আবিল কোরআন, কোরআন তারা বিশ্বাস করে। আবি নবুয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত তারা মানে। ওয়ায়ুসাল্লুন ওয়ায়াসুমুন ওয়ায়ুযাক্কুন ওয়ায়াহুজ্জুন, এরা সালাত আদায় করে, সিয়াম পালন করে, যাকাত দেয়, হজও করে। কিন্তু লাকিন ইনদাহুম বিদআউন কুবরা ফিল আকীদা, তাদের আকীদা বিশ্বাসের মধ্যে চরম বিদআত রয়েছে। যেমন একটা হচ্ছে আত-তাআন ফিস সাহাবা, সাহাবাদের সমালোচনা করা, বিশেষ করে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। আমরা এগুলোর বিস্তারিত আলোচনা করব তাদের কিতাব থেকে ইনশাআল্লাহ। আমি শুধু গ্রুপগুলোর পরিচয় দিচ্ছি। এরপরে তাদের আরেকটা মৌলিক আকীদা হচ্ছে আল কওলু বিইসমাতিল আইম্মাতি ইসনাই আশার, 12 জন ইমাম আসবে এবং তারা মাসুম। বরং তারা শুধু মাসুম না, তাদের সম্পর্কে এত বাড়াবাড়ি আছে যে তাদের ওসিলা দিয়ে দোয়া করা হয় এবং তাদেরকে নবীদের চেয়েও বড় উচ্চ মর্যাদার বিশ্বাস করা হয়। এরা আল গুলু ফি হুব্বি আলে আলিয়িন ওয়া আহলুল বাইত, আহলে বাইত এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহাব্বতের ক্ষেত্রে এরা অতিরঞ্জন করে, বাড়াবাড়ি করে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে তারা আল্লাহর রাসূলের চেয়েও মর্যাদার দিক থেকে বড় মনে করে। যদিও এদের বেশিরভাগ লোকেরা তাহরিফে কোরআন সম্পর্কে স্পষ্ট কিছু বলে না, কিন্তু তাদের বিভিন্ন রেওয়ায়েত, তাদের পুরাতন অনেক আলেমদের লেখা থেকে পাওয়া যায় যে এরাও মূলত কোরআনের তাহরিফ বা বিকৃতি সাধন হয়েছে এ ব্যাপারে বিশ্বাস করে। আমরা সেগুলো তাদের কিতাব থেকে প্রমাণ করব ইনশাআল্লাহ। শিয়ারা মুসলিম কিনা, এই ইসনা আশারি শিয়ারা মুসলিম কিনা? হ্যাঁ, আমরা বলবো যে হুম মুসলিমুনা ফিল জুমলা, সামগ্রিকভাবে তারা মুসলিমদের অন্তর্ভুক্ত। ইউনসাবুনা ইলাল ইসলাম, তাদেরকে ইসলামের সাথে সম্পৃক্ত করা হবে, মুসলিম হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হবে। কিন্তু লাকিন্নাহুম মুবতাদিউনা দুল্লালুন, তারা চরম বিদআতি, চরম পথভ্রষ্ট। ওয়াকাউ ফি বিদআইন বাদুহা মুফাসসিকুন বাদুহা ইয়াসিলু ইলাল কুফরিল আকবার, তাদের বিদআতগুলো এত মারাত্মক যেগুলো ফাসিকি পর্যায়ে নিয়ে যায় এবং কোন কোন ক্ষেত্রে কুফরি আকবার পর্যায়ে নিয়ে যায়। যেমন কোরআনের ব্যাপারে সমালোচনা করা, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে মাত্র কয়েকজন বাদ দিয়ে বাকি সাহাবীদেরকে মুরতাদ বলা, কাফের বলা, আলীর নামে সাহায্য চাওয়া, এরকম ভাবে ইমামদেরকে ভালো মন্দের মালিক বিশ্বাস করা। এইসব কারণে তাদেরকে চরম পথভ্রষ্ট, চরম গোমরাহ এটা বলা যায়। আমরা এখন দেখব বড় বড় ইমামরা এদের সম্পর্কে কি বক্তব্য পেশ করেছেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আর রাফিদাতু ফীহিম জাহলুন ওয়া হুমুকুন, রাফিদা, রাফিদি শিয়া যারা, 12 ইমাম বিশ্বাসী শিয়া যারা, ফীহিম জাহলুন ওয়া হুমুকুন,
তাদের মধ্যে চরম অজ্ঞতা আছে, মূর্খতা আছে এবং বোকামি আছে, গাধা ভাব আছে। হমুক মানে আহমক, তাদের মধ্যে আহমক এবং কি আছে, বোকামি আছে, অজ্ঞতা আছে। অফিহিম ঈমানুন ওয়া তাহকীকুন, তাদের মধ্যে কিছু ঈমানের বিষয় পাওয়া যায়। অফিহিম শিরকুন ওয়া গুলুবুন, তাদের মধ্যে শিরকও পাওয়া যায়, বাড়াবাড়ি পাওয়া যায়। ফাহুম মুতানাকিদুন, তারা পরস্পর বিরোধী অনেক আকীদা পোষণ করে। লা ইউকাফফারু উমুমুহুম, সামগ্রিকভাবে তাদেরকে কাফের বলে আখ্যায়িত করা হবে না, তাকফির করা হবে না। ওয়ালাকিন ইউহকামু আলা হালি কুল্লি শাখসিন বিমা ইনদাহু, হ্যাঁ তাদের ব্যক্তিগতভাবে যদি কারো থেকে স্পষ্ট কুফরি আকীদা পাওয়া যায়, যেমন কোরআন তাহরিফের বক্তব্য দেয়, আকীদা পোষণ করে, তাহলে সে অবশ্যই কাফের হবে। নতুবা আমভাবে তাদেরকে তাকফির করা হবে না, বরং চরম বেদাতি, চরম পথভ্রষ্ট, চরম গুমরাহ বলা হলেও কাফের বলা হবে না। এটা আছে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ লেখা মিনহাজুস সুন্নাহ ৫ম খণ্ডের ১৬১ পৃষ্ঠায়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মা রাআইতু আহাদান আকযাবা মিনার রাফিদা, রাফিদি শিয়াদের চেয়ে মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী আমি আর কাউকে খুঁজে পাই নাই। এটা আল মিজান লিয-যাহাবী ১ম খণ্ডের ৬ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে। ইমাম শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেন, আর রাফিদা আল ইসনা আশারিয়া মুসলিমুন দুল্লালুল মুবতাদিউন, রাফিদি ইসনা আশারি শিয়া, ১২ ইমাম বিশ্বাসী শিয়া, এরা মুসলিমুন, দুল্লালুন পথভ্রষ্ট, মুবতাদিউন চরম বিদআতি, মান ওয়াকা মিনহুম ফিল কুফর ইহকামু আলাইহি বিল কুফরি বিআইনিহি বাদা ইকামাতিল হুজ্জা, তাদের মধ্যে ব্যক্তিগতভাবে যদি কারো মধ্যে সরাসরি কুফরি পাওয়া যায়, তাহলে তার সামনে শরিয়াতের দলিল উপস্থাপন করা হবে, তার কুফরি আকীদা দূর করার জন্য তাকে ইলম দেওয়া হবে। যদি সে ইলম গ্রহণ করে তওবা করে, মুসলিম বলে গণ্য হবে। তওবা যদি না করে আর চরম কুফরি আকীদা বিশ্বাস করে, তাহলে অবশ্যই সে কাফের হবে। ইমাম শেখ বিন ওসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হুম মুসলিমুনা যাহিরান লাকিন্নাহুম মুবতাদিআতুন ফিল বাতিন, শিয়ারা বাহ্যিকভাবে মুসলিম, কিন্তু তারা বাতিনিভাবে, বিতর্কতভাবে তারা চরম বেদাতি। অমিনহুম গুলাতুন, তাদের মধ্যে কিছু আছে অতিরঞ্জন করে, অতি বাড়াবাড়ি করে। ওয়াকাউ ফিশ শিরকি ওয়াল কুফরি, যারা কুফর এবং শিরকে লিপ্ত আছে। সুতরাং যদি তোমাকে জিজ্ঞেস করে কেউ যে শিয়ারা মুসলিম না কাফের, তুমি বলে দাও যে এক কথায় তাদেরকে তাকফির করা যাবে না, বরং এ কথা এভাবে বলো, আর শিয়াতু তাওয়াইফ, শিয়াদের অনেকগুলো গ্রুপ আছে। ফামিনহুম মান ওয়াকা ফিল কুফর, তাদের মধ্যে কিছু আছে যারা কুফরে লিপ্ত আছে। যেমন যারা বলে যে কোরআন, আসল কোরআন নেই, আসল কোরআন নিয়ে তাদের ইমামে গায়েব সুর-রহমান রায় দ্বীপে লুকায়িত আছেন, ইমাম মাহদী যখন আসবেন তখন আসল কোরআন নিয়ে তিনি বেরিয়ে আসবেন, এরকম আকীদা বিশ্বাস যারা করে তারা কাফের। এরকম ভাবে যারা সমস্ত সাহাবীদেরকে কাফের বলে, অথবা আল্লাহর পরিবর্তে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বলে দাবি করে, এরা কাফের। এদের মধ্যে কিছু আছে অমিনহুম মান হুয়া মুসলিমুন মুবতাদিউন দাল্লুন, তাদের মধ্যে অনেকেই আছে যারা মুসলিম তবে বেদাতি, পথভ্রষ্ট। এরা ইউসাল্লি ওয়া ইয়াসুম, সালাত আদায় করে, সাওম রাখে, লাকিন্না ওয়াকা ফি বিদআইন আযীমা, তারা চরম বেদাতি লিপ্ত আছে। কাত্তান ফি সাহাবা আবিল গুলু ফিল আইম্মা, যেমন সাহাবীদেরকে নিয়ে দোষারোপ করা, ইমামদের ব্যাপারে বাড়াবাড়ি করা, সাহাবারা সব মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আমরা এগুলো ওনাদের কিতাব থেকে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ পেশ করব ধারাবাহিক আলোচনার ভিতরে। সুতরাং আমরা তাদের গুমরাহি থেকে জাতিকে সতর্ক করব, আমভাবে তাকফির করব না, কিন্তু জাতিকে সতর্ক করব। তাদের ব্যাপারে আমরা তাদের
থেকে যেরকম আকীদা বিশ্বাস প্রকাশ পাবে তার সঙ্গে সেরকম আচরণ করব। আমরা ব্যক্তিগতভাবে যদি কাউকে দেখি যে সে তাহরিফে কোরআন বিশ্বাস করে, কোরআন পরিবর্তন করা হয়েছে, বিকৃত করা হয়েছে, কেউ যদি সরাসরি সব সাহাবায়ে কেরামদেরকে কাফের বলে আখ্যায়িত করে, অবশ্যই সে কাফের হয়ে যাবে, সে মুসলিম থাকবে না। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে শিয়া এদের মধ্যে বহু দল আছে, বহু উপদল আছে। তাদের মধ্যে কেউ কাফের, কেউ বেদাতি। 12 ইমামে বিশ্বাসী ইসনা আসারিয়া শিয়া যারা, তাদেরকে আমরা সামগ্রিকভাবে মুসলিম মনে করি, যদিও তারা চরম বেদাতি, মুবতাদিউন, আদুল্লালুন। আমরা তাদেরকে আমভাবে তাকফির করব না। এরকমভাবে আমরা মুসলিম উম্মাকে সতর্ক করব যাতে করে তাদের লেখা, তাদের কালচার, তাদের আকীদাদের দার্স এগুলো থেকে দূরে থাকে। এ কারণে আমাদের কাজ হবে শিয়াদের আকীদাগুলো পরিষ্কার করে দেওয়া, মুসলিম উম্মার সামনে তুলে ধরা, যাতে করে শিয়াদের আকীদা আমাদের সুন্নি সমাজে, আহলুস সুন্নাহ ওয়াল জামার মুসলিমদের সমাজে প্রবেশ করতে না পারে। এবারে আমরা কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো শিয়াদের মধ্যে ভিন্ন ভিন্ন দল থাকলেও কয়েকটি আকীদা, মৌলিক বিশ্বাস যা শিয়াদের সব গ্রুপের মধ্যে সম্মিলিতভাবে পাওয়া যায়। এরকম কয়েকটি আকীদা আমরা পেশ করব। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আল ইমামা আসলুম মিন উসুল দ্বীন। ইমাম, শিয়াদের বিশ্বাস তাদের 12 জন ইমাম আসবে, এটা দ্বীনের একটা মৌলিক আকীদা। এ কারণে এটা শুধুমাত্র ফিকহি বিষয় না, রাজনৈতিক বিষয় নয়, বরং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটাকে ফিকহি বিষয়, রাজনৈতিক বিষয় মনে করলেও সমস্ত শিয়ারা এটাকে ইসলামের বিনা, ইসলামের রুকনের মধ্যে একটি রুকন হিসেবে গণ্য করে থাকে। ঈমান এবং দ্বীনের আমরা যেরকম বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টা ইসলামের বিনা, ভিত্তি, পিলার মনে করি, তারাও 5টা পিলার বিশ্বাস করে। কিন্তু তাদের 5টা পিলার হচ্ছে এরকম, তাদের হাদিস বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে 5টি পিলারের উপরে, 5টি বিনা, 5টি স্তম্ভের উপরে। সে 5টি হচ্ছে আস-সালাত, আজ-যাকাত, আল-হজ, আস-সাওম, আল-ভিলায়া। এই ভিলায়াত বলতে তারা ইমামতকে বুঝায়। আল ভিলায়াতু আফদালু লিআন্নাহা মিফতাহুন্না। এই 5টার মধ্যে আমরা যেরকম তাওহীদকে বলি ইসলামের মূল ভিত্তি, তারা বলে আল ভিলায়াতু আফদালু লিআন্নাহা মিফতাহুন্না। এই 5টা বেনার মধ্যে আল ভিলায়াত হচ্ছে মৌলিক, কেননা এই ভিলায়াত হচ্ছে বাকি 4টার চাবি। قال الراوي فقلت اي شيء من ذلك افضل। এবার ভালো কোনটা? বলল যে আফদল আল ভিলায়া, ভিলায়াটাই হচ্ছে আফদল। এটা আছে শরহ উসুলুল কাফি আমাদের সুন্নিদের কাছে। বুখারী শরীফ যেমন আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, শিয়াদের কাছে মনে রাখতে হবে আল কাফি একটা কিতাব আছে, হাদিসের কিতাব, এবং এটা সরা আছে। এটার আর একটা কপি আছে উসুলে কাফি, তার সরা আছে লিল মাজানদারানি এর 2য় খণ্ডের 308 নম্বর পৃষ্ঠা। বলা হয়েছে যে আল ইমামাতু আল ভিলায়াতু আফদালু। এই ইসলামের যে রোকনগুলো আছে, এই সব রোকনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তম রোকন হচ্ছে আল ভিলায়াত। এজন্য তাদের আমল কবুল হওয়ার জন্য আল ইমামতু শর্তুন ফি কবুলিল আমাল ইনদাহুম, তাদের কাছে আমল কবুল হওয়ার জন্য ইমামত শর্ত। আমরা এগুলো নিয়ে আলোচনা করব বিস্তারিত, যাতে ইমামদের মাকাম সম্পর্কে আলোচনা আসবে। ইমাম খমিনীও লিখেছেন তার কিতাবে, ওয়া ইন্না লি আইম্মাতিনা মাকাম লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাব ওয়ালা নবিয়্যুন মুরসাল।
আমাদের ইমামদের এক একজনের এত বড় মর্যাদা, লা ইয়াবলুগুহু মালাকুল মুকাররব, যেই পর্যন্ত কোন আল্লাহর নৈকট্য অর্জনকারী ফেরেশতা পৌঁছতে পারে না, ওয়ালা নবিয়ুল মুরসাল, কোন নবী রাসূল পর্যন্ত পৌঁছতে পারে না। এত বড় মর্যাদা আমাদের ইমামদের। এরপরে তাদের আরেকটি মৌলিক আকীদা হচ্ছে, যা সব গোত্রের মধ্যেই পাওয়া যায়, ইসমাতুল ইমামা, ইমামতে মাসুমা, ইমামরা নিষ্পাপ। আমরা যেরকম বলি নবীরা নিষ্পাপ, তারা বলে ইমামরা নিষ্পাপ। এ কারণে শুধুমাত্র জাইদিয়া শিয়া ছাড়া অন্য যত প্রকার শিয়া আছে তারা সবাই একমত বিআন্নাল ইমামা আইম্মাতা মাসুমুনা মিনাল খাতা'i ওয়ান নিসিয়ানি ওয়াল মাআসি। ইমামগণ ভুল, ভ্রান্তি, গুনাহ এর থেকে সম্পূর্ণভাবে নিষ্পাপ। বাল ইউহা ইলাইহিম, বরং তাদের প্রতি ওহী করা হয়। ওয়া ইয়ালামুনাল গায়বা ইনদা বাদিহিম, এবং তাদের কারো কারো কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়। এটা আছে আল ইতিকাদাত লিশ-শাইখ আস-সাদুক, শিয়াদের একজন বড় ইমাম আশ-শাইখ আস-সাদুক, তার লিখিত কিতাব আল ইতিকাদাত এর সাফা নাম্বার 114 পৃষ্ঠায় কথাগুলো আছে। এমনি ভাবে আল কাফি কিতাবের প্রথম খণ্ডের 269 পৃষ্ঠা বলা হয়েছে, না'তাকিদু আন্নাল আইম্মাতা মাসুমুনা মুতাহহারুনা মুনাজ্জাহুনা মিন কুল্লি দানাসিন ওয়া খাতিয়াতিন। আমরা বিশ্বাস করি আমাদের ইমামরা মাসুমুন নিষ্পাপ, মুতাহহারুন সকলেই পবিত্র, মুনাজ্জাহুন পরিচ্ছন্ন। কিসের থেকে? মিন কুল্লি দানাসিন ওয়া খাতিয়াতিন, সকল প্রকার পাপ, গুনাহ এবং ময়লা থেকে, অর্থাৎ পাপ পঙ্কিলতা থেকে, কোন রকমের সামান্য দোষ ত্রুটি থেকেও তারা সম্পূর্ণ মুক্ত, তারা নিষ্পাপ। এটা আল কাফি কিতাবের প্রথম খণ্ডের 269 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে। এ কারণে তাদের একজন ইমাম আবু আবদুল্লাহ বলেন, তাদের কিতাবে আছে নাহনু হুজাজুল্লাহ, তাদের ইমামরা নাকি বলেছেন, আবু আবদুল্লাহ বলেছেন, আমরা আল্লাহর হুজ্জাত। ওয়া নাহনু বাবুল্লাহ, আমরা আল্লাহর দরজা। ওয়া নাহনু ওয়াজহুল্লাহ, আমরা আল্লাহর চেহারা। ওয়া নাহনু আইনুল্লাহ, আমরা আল্লাহর চোখ। ওয়া নাহনু লিসানুল্লাহি ফি খালকিহি, আমরা আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহর জবান, আল্লাহর মুখ। কি চরম কথা! আমরা সুফিদেরকেও যারা গুলু করে তাদের মধ্যে এই কথাগুলো শুনতে পাই। এটা শিয়াদের আকীদা। আমি আবার বলছি আরবিটা, নাহনু হুজাজুল্লাহ, আমরা আল্লাহর হুজ্জাত, দুনিয়াতে আল্লাহর হুজ্জাত। ওয়া নাহনু বাবুল্লাহ, আমরা আল্লাহর দরজা। ওয়া নাহনু ওয়াজহুল্লাহ, আমরা আল্লাহর চেহারা। ওয়া নাহনু আইনুল্লাহ, আমরা আল্লাহর চোখ। ওয়া নাহনু লিসানুল্লাহি ফি খালকিহি, আমরা আল্লাহর মাখলুকাতের মধ্যে আল্লাহর জবান, আল্লাহর জিহ্বা। এরপরে 3 নম্বর আকীদা, সম্মিলিত আকীদাগুলো আমি পেশ করছি, যা সকল শিয়াদের মধ্যেই পাওয়া যায়। 3 নম্বর আকীদা হচ্ছে তাফদীলুল আইম্মা আলাল আম্বিয়া, নবীদের উপরে ইমামদেরকে অগ্রাধিকার দেওয়া। অর্থাৎ নবীদের মর্যাদার চেয়েও ইমামদের মর্যাদা অনেক বড়। অবশ্য এক্ষেত্রে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যতিক্রম বলেন। তারা বলে থাকে, বিশেষ করে ইমামি শিয়া, যারা কাসীর মিন ফিরাকি শিয়া খুসুসান আল ইমামিয়া, ইয়ারাউনা আন্না আইম্মাতাহুম আফদালু মিন সাইরিল আম্বিয়া মা আদান নবী মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন সবার চেয়ে তাদের ইমামদের মর্যাদা বেশি। এটা আছে বিহারুল আনোয়ার লিল মাজলিসি, তাদের একজন বড় ইমাম আল মাজলিসি, তার প্রসিদ্ধ কিতাব আছে বিহারুল আনোয়ার। এটা অনেক খণ্ডে, তার 26 নম্বর খণ্ডের 297 পৃষ্ঠায় বলা হয়েছে। আরো বলা হয়েছে, ইন্না ইনদানা মা লা ইহতাজু মাহু ইলান নাস ওয়া ইন্নান নাস লা ইহতাজুনা ইলাইনা ওয়া ইন্না ইনদানা কিতাবাল্লাহি সুন্নাতা নবিয়িহি ওয়া ইনদা ইলমু মা কানা ওয়া মা ইয়াকুনু ওয়া ইন্না তাআতাল ইমাম তাআতুল্লাহ। আল কাফি কিতাবের প্রথম খণ্ডের
407 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, আমাদের কাছে এমন জিনিস আছে যার কারণে আমরা কোনো মানুষের দিকে মুখাপেক্ষি নয়, কিন্তু সমস্ত মানুষ আমাদের দিকে মুহতাজ ঠেকা। আমাদের কাছে আছে আল্লাহর কিতাব, আমাদের কাছে আছে নবীর সুন্নাহ, এবং আমাদের কাছে ওয়াইনদানা ইলমু মা কানা ওয়া মা ইয়াকুন, আমাদের কাছে আছে অতীত এবং বর্তমানের এবং ভবিষ্যতের ইলম, মানে ইলমুল গায়ব। ওয়া ইন্না তাআতাল ইমাম তাআতুল্লাহ, এবং ইমামের আনুগত্য করা আল্লাহর আনুগত্য করার শামিল। এরকম ভাবে আল কাফি কিতাবে আরো বলা হয়েছে, আল আইম্মাতু ইযা শাউ আইয়ালামু আলিম, ইমামরা যখন কোন জিনিস জানতে চান তারা জেনে ফেলেন। অহুম লা ইয়ামুতুনা ইল্লা বিইখতিয়ারিহিম, ইমামরা মৃত্যুবরণ করেন তাদের ইচ্ছা মতো। অহুম ইয়ালামুনা মা ফিল কুলুব, তারা মানুষের অন্তরের খবর জানেন। আমরা কিছু সুফিদেরকেও শুনি, তারাও বলে যে ইমাম বা পীর সাহেব হচ্ছে আল শাইখ জাসুসু কলবিল মুরিদ, পীর হচ্ছে ইমাম মুরিদের অন্তরের গোয়েন্দা। ইয়াদখুলু ওয়া ইয়াখরুজু ওয়া লা ইয়াত্তালিউ আলাইহিল মুরিদ, পীর সাহেব মুরিদের অন্তরে ঢোকে বের হয়, ঢোকে বের হয়, মুরিদের টেরও পায় না। মূলত এটা শিয়াদের আকীদা। এই আমরা জানলাম, অহুম ইয়ালামুনা মা ফিল কুলুব, এই ইমামরা মানুষের অন্তরের খবর পর্যন্ত জানে। 4, শিয়াদের সকল গ্রুপের সম্মিলিত আকীদার মধ্যে চতুর্থ আকীদা হচ্ছে তাহরিফুল কোরআন, কোরআন বিকৃতি। মূল কোরআন যেভাবে নাজিল হয়েছিল সেভাবে সংরক্ষিত নেই, এটা সকল শিয়াদের মধ্যে আছে। যদিও বর্তমান শিয়া ইসনা আশারিয়া তারা এটাকে অস্বীকার করে, কিন্তু তাদের বিভিন্ন কিতাবে তারা যাদেরকে মান্য করে, তারা যাদের কথা মতো চলে, সেরকম গ্রহণযোগ্য কিতাবে তাহরিফে কোরআনের কথা উল্লেখ আছে। আমরা যখন বিস্তারিত আলোচনা করব তখন এগুলো আমরা রেফারেন্স সহ উল্লেখ করব ইনশাআল্লাহ। সুতরাং আগলাবু কুতুব শিয়াতিল মুতাবারা সাররাহাত বিআন্নাল কোরআন ক্বাদ হুররিফা আও নাকাসাত মিনহু আয়াত তাতাহাদ্দাসু আনিল ইমামা, শিয়াদের বেশিরভাগ কিতাব যেগুলো তাদের ধর্মে গ্রহণযোগ্য, তাদের বেশিরভাগ কিতাব উল্লেখ করেছে যে কোরআন যেভাবে নাজিল হয়েছিল তার থেকে বিকৃত হয়েছে, অথবা ইমামত সম্পর্কে যে আয়াতগুলো ছিল সেগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে, কমিয়ে দেওয়া হয়েছে। এটা আল কাফি কিতাবের প্রথম খণ্ডের 239 নম্বর পৃষ্ঠায় বলা আছে। এখানে বলা আছে, আন জাবিরিন আন আবি জাফর ক্বাল মাদ্দাআ আহাদু মিনান নাস আন্নাহু জামাআল কোরআন কুল্লাহু কামা আনজালা ইল্লা কাযযাব ওয়া মা জামাআহু ওয়া হাফিজাহু কামা উনজিলা ইল্লা আলী ইবনে আবি তালিব। তাদের কাফি কিতাবের আনোয়ারুল নুমানিয়া কিতাব উল্লেখ করা আছে, মাদ্দাআ আহাদুন মিনান নাস আন্নাহু জামাআল কোরআন কুল্লাহু কামা উনজিলা ইল্লা কাযযাব, যদি কোনো ব্যক্তি দাবি করে সে কোরআনকে যথাযথভাবে সম্পূর্ণ কোরআনকে জমা করেছে, তাহলে সে মিথ্যাবাদী। এটা মিথ্যাবাদী ছাড়া অন্য কেউ কথা বলবে না। ওয়া মা জামাআহু ওয়া হাফিজাহু কামা উনজিলা ইল্লা আলী ইবনে আবি তালিব, কোরআন যথাযথভাবে যেভাবে নাজিল হয়েছিল সেভাবে শুধুমাত্র একজনই হেফজ করেছিল, সে হচ্ছে আলী ইবনে আবি তালিব। এছাড়া আর কেউ কোরআনকে যথাযথ হেফজ করে নাই, সংরক্ষণ করে নাই। যদি কেউ দাবি করে সে মিথ্যাবাদী। এমনিভাবে আল আনোয়ারুন নুমানিয়া নামক কিতাবে বলা হয়েছে, ক্বালা আন-নূরি আত-তাবরসি ইন্নাল আখবারা ফি উকুই তাহরিফ ফিল কোরআন মুতাওয়াতিরা মানান ওয়া তারকুল আমাল বিহা লা ইউজিবু বুতলানুহা। তালিফুন নূরি আত-তাবরসি ফজলুল খিতাব ফি তাহরিফ কিতাব রাব্বিল আরবাব, এই কিতাব উল্লেখ করা আছে যে কোরআন যে তাহরিফ হয়েছে, বিকৃত হয়েছে, এটা মুতাওয়াতির ভাবে প্রমাণিত। মুতাওয়াতির মানান বলা হয়েছে, মানে লফজিভাবে মুতাওয়াতির না হলেও মানান মুতাওয়াতির। তো এরকম ভাবে অনেক কিতাবে তাদের বিস্তারিত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ।
5 নম্বর যে আকীদা শিয়াদের সম্মিলিত আকীদা তা হচ্ছে আত-তাআন ফিস সাহাবা, সাহাবায়ে কেরামদের ব্যাপারে সমালোচনা করা। শিয়াদের প্রায় সব দলগুলোই, এমনকি জাইদিয়া পর্যন্ত, যে জাইদিয়াকে আহলুস সুন্নাহর সবচেয়ে কাছে বলা হয়, তাদের মধ্যেও এই আকীদা পাওয়া যায়। ইয়াতাআনুনা ফিস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, সাহাবায়ে কেরামদের ব্যাপারে তারা সমালোচনা করে, বিশেষ করে আবু বকর, ওমর, ওসমান, মুআবিয়া, আয়েশা, হাফসা, এদেরকে একেবারে তারা তাকফির করে থাকে। এটা আল কাফি কিতাবের 8ম খণ্ডের 245 পৃষ্ঠা আছে। সেখানে আছে কানান নাস আহলু রিদ্দাতিন বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা সালাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সব মুরতাদ হয়ে গেছে, সব মানুষরা মুরতাদ হয়ে গেছে 3 জন ছাড়া। সেই 3 জন হচ্ছে আল মিকদাদ, আবু যার ও সালমান। এটা তাদের আবু জাফর থেকে বর্ণিত। এরকম ভাবে আল আনোয়ার আন নুমানিয়া আল মাজলিসি, ওদের ইমাম আল মাজলিসির লেখা কিতাব আল আনোয়ার নুমানিয়া, সেখানে আছে আসাদুন নাস আদাওয়াতান লানা আবু বকর ওমর অহম ফিন্নার, মানুষের মধ্যে আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আবু বকর ওমর এবং তারা জাহান্নামী। এরকম ভাবে তারা বলে থাকে যে আহমদ ইবনে সুলাইমান নামক একজন লোক আছে আজ-জাইদি ফিরকার, তিনি বলেন যে আবু বকর ওমরকে অচিরে পুনর্জীবিত করা হবে এবং ইমাম মাহাদির হাতে তাদেরকে শুলিবিদ্ধ করা হবে। আমরা এগুলো তাদের কিতাব থেকে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। এরপরে তাদের আরেকটি আকীদা হচ্ছে সম্মিলিত আকীদা আত-তাকিয়া ওয়াজিবাতুন ইনদাহুম। তাকিয়া হচ্ছে, এটা তাকিয়া শুধু তাদের কাছে আকীদাই না, এটা শিয়াদের যতগুলো ফিরকা আছে সব ফিরকাই মনে করে আন্না তাকিয়াতা দীনুন ওয়া রুকনুম মিনাদ দ্বীন, তাকিয়া হচ্ছে দিন এবং দিনের একটা রোকন। তার মানে ইয়াজুজু বিহা আল কিযবু ওয়াল খিদাউ ফিল আকীদা ওয়াল মুআমালা, আকীদার ক্ষেত্রে, মুআমালার ক্ষেত্রে প্রতারণা করা যায়, মিথ্যা বলা যায়, সুন্নিদেরকে ধোঁকা দেওয়া যাবে, মিথ্যা বলা যাবে, এটা তাকিয়া বলে তারা। এটা আল কাফি কিতাবের 2 নম্বর খণ্ডের 217 নম্বর পৃষ্ঠা আছে। সেখানে বলা আছে আর আব্দুল্লাহ আবি আব্দুল্লাহ ক্বালা আত-তাকিয়াতু দীনি ওয়া দীনু আবাই, তাকিয়া হচ্ছে আমার দিন, আমার পূর্বপুরুষের দিন। ওয়ালা ঈমান লিমান লা তাকিয়াতা লাহু, যার তাকিয়া নাই তার ঈমান নাই। আনোয়ারুন নুমানিয়া কিতাবে বলা আছে আত-তাকিয়াতু জুইলাত লানা সিলাহান লিনাকযিবা আলা আহলি সুন্নাহ ওয়া নানজু মিনহুম, তাকিয়া হচ্ছে আমাদের একটা অস্ত্র, তাকিয়াটা আমাদের একটা অস্ত্র যা আহলুস সুন্নাহদের বিরুদ্ধে মিথ্যা বলার জন্য আমরা ব্যবহার করতে পারি। ওয়া নানজু মিনহুম, আহলে সুন্নাহ থেকে মুক্তি পাওয়ার জন্য এই মিথ্যা বলার অস্ত্র, প্রতারণার অস্ত্র আমরা ব্যবহার করতে পারি। এটাই হচ্ছে তাকিয়া। এরপরে 7 নম্বর আকীদা শিয়াদের সম্মিলিত আকীদার একটি অংশ আর রাজাআতু বাদাল মাউত, অর্থাৎ দুনিয়াতেই তাদের ইমামরা সকলেই আবার জীবিত হয়ে আসবেন। শিয়া জামিআন ইউমিনুনা আন্নাল আইম্মাতা ওয়া আদাউহুম সায়ুরজাউনা ইলা দুনিয়া ক্বাবলাল কিয়ামা, কিয়ামতের পূর্বেই তাদের ইমামগণ এবং তাদের শত্রুরা দুনিয়াতে আবার ফিরে আসবে। রাজাআত ফায়ান্তাকিমুল আইম্মাতু মিন খুসুমিহিম, ইমামরা তাদের শত্রুদের থেকে প্রতিশোধ নেবেন। এটা আল কাফি কিতাবের 8ম খণ্ডের 88 পৃষ্ঠায় উল্লেখ করা আছে। সেখানে বলা আছে ইন্না আউয়ালা মা তুনসারু মান তুনসারু লাহুল আরদু রাজাআতুল হুসাইন, যাদেরকে দুনিয়াতে পুনর্জীবিত করা হবে, রাজা করা হবে, তার মধ্যে প্রথম ব্যক্তি হবেন ইমাম হুসাইন। ওয়া ইন্নাল্লাহা সায়ানসুরুহু আলা আদাইহি, আল্লাহ তাআলা তাকে তার শত্রুদের বিরুদ্ধে সাহায্য করবেন। ওয়া ইয়ামলিকুল আরদ, এবং তিনি গোটা দুনিয়ার মালিক হবেন এবং তিনি তার হত্যাকারীদের থেকে প্রতিশোধ নেবেন। বিহারুল আনোয়ার 53 নম্বর খণ্ডের 39 নম্বর পৃষ্ঠা। সেখানে আরো বলা হয়েছে আর রাজাআতু হাক্কুন, প্রত্যাবর্তন হক, রুজু হক, অর্থাৎ তাদের ইমামরা যে ফিরে আসবে
জীবন লাভ করবে, এটা সত্য। ওয়ালা বুদ্দা মিন রুজুইল আইম্মা ওয়া আদাইহিম, অবশ্যই ইমামদেরকে এবং তাদের শত্রুদেরকে পুনর্বার দুনিয়াতে ফিরে আসতে হবে। লিউক্তাসা মিন হাউলাই লিউলাইকা, যাতে করে ইমামরা তাদের শত্রুদের থেকে প্রতিশোধ নিতে পারে, কিসাস নিতে পারে। তাহলে আমরা দেখলাম যে কতগুলো আকীদা যেগুলো শিয়াদের প্রায় সকল গোত্রের মধ্যেই পাওয়া যায়, সেগুলো আলোচনা করলাম। এছাড়া আরও কিছু আকীদা আছে, যেমন নিকাহে মোতা বিয়ে করা, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। নিকাহে মোতাটা এদের শুধু জায়েজই না, এটা অনেক ফজিলতের। তাদের কিতাবে নিকাহে মোতা সম্পর্কে এমন বিস্তারিত আলোচনা আছে যা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। নিকাহে মোতাটা কি? মোতা মানে হচ্ছে সাময়িক উপকার লাভ করা। এটা হচ্ছে হুয়া জাওয়াজুন মুআক্কাত, অল্প সময়ের জন্য বিয়ে করা। বিমুদ্দাতিন ওয়া উজরাতিন মুত্তাফাকুন আলাইহা, অর্থাৎ একটা ছেলে একটা মেয়ে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট বিনিময়ে ঐক্যমত হওয়া। এতে কোনো সাক্ষী লাগবে না, দুনা শুহুদিন ওয়ালা ওয়ালিয়িন ওয়ালা তালাকিন ওয়ালা ইরসিন বাইনা যাওজাইন। এই যে দুজন সাময়িক সময়ের জন্য, সুনির্দিষ্ট সময়ের, 1 ঘন্টার জন্য হতে পারে, 1 দিনের জন্য হতে পারে, 1 মাসের জন্য হতে পারে, 3 দিনের জন্য হতে পারে। তো এই যে নিকাহে মুআক্কাত, অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য বিয়ে করাটা, এটার জন্য কোনো অলির প্রয়োজন নেই, মেয়ের অলির অভিভাবকের প্রয়োজন নেই। আবার সময় শেষ হয়ে গেলে অটোমেটিক শেষ হয়ে যাবে স্বামী স্ত্রীর সম্পর্ক, তালাকের কোনো প্রয়োজন নেই। এরকমভাবে এই সাময়িক সম্পর্কের মাধ্যমে যদি সন্তান জন্মলাভ হয়, তো এটা ওয়ারিশ হিসেবে গণ্য হবে না, স্ত্রীর স্বামীর স্বামী স্ত্রীর ওয়ারিশ হিসেবে গণ্য হবে না। এরা বলে যে এটা চুক্তিতে এমনভাবে হবে, আতামাত্তাউ বিকা কাযা ওয়া কাযা ইয়াওমান বিকাযা ওয়া কাযা মিন মালিন, যে আমি তোমার সাথে এত এত দিনের জন্য এত এত মালের বিনিময়ে তোমার থেকে আমি ফায়দা নিব, তোমার থেকে আমি উপকৃত হব, এই চুক্তি করলো। এটা শিয়া ইমামিয়া যারা, এদের একটা বড় ইবাদত, শুধুমাত্র জায়েজ না, বরং শিয়া ইমামিয়া ইসনা আশারিয়া যেটা, যারা ইরান শাসন করছে, এরাও এই ইমামিয়ার অন্তর্ভুক্ত। এদের কাছে এই নিকাহে মুতা, অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য বিয়ে করাটা শুধু বৈধই না, আন্নাল মুতাআতা ইবাদা, এটা একটা ইবাদত। ওয়া সুন্নাতুন মুআক্কাদা, এটা সুন্নাতে মুআক্কাদা। ওয়া ফজিলাতুন আযীমা, বড় ফজিলত আছে। ওয়া ইবাদাতুন ইউসাবু আলাইহা, এটা একটা ইবাদত যেখানে বড় সওয়াব দেওয়া হবে। বরং বাল কাআন্নাহা জিহাদুন আও হজ্জুন, এটা জিহাদ এবং হজের সমতুল্য পর্যায়ের ইবাদত। এ ব্যাপারে তাদের কিতাবে অনেক ইবারত আছে, যেমন আবু আবদুল্লাহ অর্থাৎ জাফর সাদেক থেকে বর্ণিত, তাদের কিতাব উল্লেখ করা আছে, ইন্নাল মুতাআতা দীনি ওয়া দীনি আবাই, মোতা বিবাহ আমার দিন, আমার পূর্বপুরুষের দিন। ওয়ামান আমিলা বিহা আমিলা বিদীনিনা, যে ব্যক্তি নিকাহে মোতার উপর আমল করলো, সে আমাদের দিনের উপর আমল করলো। ওয়ামান আনকারাহা আনকারা বিদীনিনা, যে ব্যক্তি নিকাহে মোতাকে অস্বীকার করলো, সে আমাদের দিনকে অস্বীকার করলো। ওয়া তাকাদা বিগাইরি দীনিনা, এবং যে নিকাহে মোতাকে অস্বীকার করলো, সে আমাদের দিন বাদ দিয়ে অন্য দিনের বিশ্বাস স্থাপন করলো। এই কারণে ইনকারুল মুতাআ ইনদাহুম কুফরুন ওয়া খুরুজুন আন তাশাইয়্যি, নিকাহে মুতাআকে অস্বীকার করা এটা কুফর এবং শিয়া ধর্মের থেকে বেরিয়ে যাওয়ার শামিল। তো এগুলো কতগুলো আকীদা আছে, তাদের সম্মিলিত আকীদা, আমরা এরপরে বিস্তারিত আলোচনা করব। শিয়ারা সুন্নিদেরকে মুসলিম বলে, মুমিন বলে না। আর মুসলিম মানে হচ্ছে তাদের পরিভাষায় মুনাফিক, এটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। শিয়ারা মুসলিমদেরকে তাদের ইরানে মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে বলে কি প্রয়োজন,
সুন্নিদের আলাদা মসজিদের কি প্রয়োজন? আমাদের মসজিদগুলোই তো খোলা আছে। তো আমরা বলি বাংলাদেশ পাকিস্তানে কি প্রয়োজন শিয়া মসজিদ তৈরি করার? সুন্নি মসজিদগুলোই তো তোমাদের জন্য খোলা আছে। না, বাংলাদেশে শিয়া মসজিদ আলাদা। আমাদের মোহাম্মদপুর মোহাম্মদী হাউজিংয়ের ঢুকতে বাম পাশে দেখবেন একটা সংরক্ষিত মসজিদ রয়েছে, এটা শিয়া মসজিদ। এরকমভাবে পাকিস্তানে অনেক শিয়া মসজিদ রয়েছে। তো এরা আলাদা মসজিদ তৈরি করবে, কিন্তু ইরানে যখন আপনি সুন্নিদের আলাদা মসজিদ তৈরি করতে যাবেন তখন তারা বলবে কি প্রয়োজন? আমাদের মসজিদগুলোই তো সুন্নি ভাইদের জন্য উন্মুক্ত আছে। আমরা বলি কি প্রয়োজন বাংলাদেশে শিয়া মসজিদ তৈরি করার? আমাদের মুসলিম সুন্নি মসজিদগুলোই তো শিয়াদের জন্য মুক্ত আছে। এই কারণে দেখবেন শিয়া মূলত, যদিও আমরা তর্কের খাতিরে মুসলিমদের একটা ফিরকা, একটা দল হিসেবে গণ্য করি, কিন্তু তাদের অনেক বাড়াবাড়ি আছে। এই কারণে তাদের অনেক গ্রুপ এমন আছে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পর্যন্ত দাবি করেছে। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হয়েছিল এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা সহিহ বুখারীতে আছে, হাদিস নাম্বার 6922 নম্বর হাদিস। সেখানে আছে যে আতা উতিয়া আলিয়ুন বিজানাদিকা ফাহাররাকাহুম, কতগুলা জিন্দিক ধরে আনা হলো যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বলে দাবি করলো। আলী তাদেরকে আগুনে পুড়িয়ে দিলেন। আগুনে পুড়িয়ে দেওয়ার পরে তাদের আকীদা আরো বাড়লো, অর্থাৎ যখন আগুনে জ্বালানো হচ্ছে তখন তারা বলে উঠলো, এবারে আমরা নিশ্চিত হলাম যে আপনি আল্লাহ। কিভাবে? কারণ একটা হাদিসে বলা আছে লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার, এরকম ওয়ালা তুআযযিবু বিআযাবিল্লাহ, আগুনের দ্বারা শাস্তি দিবেন আগুনের রব যিনি তিনি। আর এক হাদিসে বলা হয়েছে তোমরা আল্লাহর আযাবের দ্বারা আযাব দিও না কাউকে। এখন আলী যখন তাদেরকে পুড়িয়ে দিলেন তখন তারা বলল এইবার আমরা নিশ্চিত হলাম যে আপনি আল্লাহ, কারণ আগুনের রব ছাড়া আগুন দিয়ে কেউ শাস্তি দিতে পারে না। আপনি আমাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছেন, তার মানে আপনি আল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা শুনলেন তো তিনি বললেন, আমি যদি ওখানে থাকতাম তাহলে তাদেরকে অবশ্যই আগুন দিয়ে পোড়াতে দিতাম না। তো এরকম একদল শিয়া আছে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বলে দাবি করে। এই নুসাইরিয়া শিয়া যারা, বিশেষ করে বাশার আল আসাদ, হাফেজ আল আসাদ, এরা যারা, এরা আলাবিয়া বলা হয়, নুসাইরিয়া, এরা চরম আকীদা পোষণ করে। আপনারা জেনেছেন এই শিয়াগুলোর মধ্যে এমনও আকীদা শোনা যায়, মুহররম এলে পরে শুরুর দিকে ওরা সুন্নিদের কোনো হৃষ্টপুষ্ট সুন্দর দেখে বাচ্চা ছেলেদেরকে চুরি করে। 10-12 বছর, 13 বছর, 14 বছরের সুদর্শন সুস্বাস্থ্যের অধিকারী ছেলেদেরকে চুরি করে, এরপরে নিয়ে খুব ভালো খাওয়া দাওয়া করায়। এরপরে যখন মুহররমের 10 তারিখ আসে তখন একটা বড় ড্যাগের ভিতরে এই ছেলেকে দাঁড় করায়। এরপরে ওদের হাতে ব্লেড থাকে, এই ব্লেড দিয়ে মূলত সেই কারবালার ময়দানে ইমাম হুসাইনকে যে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, তার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে এরকম ছুরি দিয়ে, ওরা যেমন হাই হাসান হাই হোসান বলে প্রত্যেক হাত ব্লেড থাকে, ব্লেড দিয়ে ওকে কাটতে থাকে। আর ও যত চিল্লায় কান্নাকাটি করে তত ওদের জোশ আরো বাড়তে থাকে। এভাবে গোশতগুলো আলাদা করে হাড্ডিটাকে বের করে ফেলে। এরপরে ওর রক্ত মাংস এর ভিতরেই চাউল ঢেলে দেয়, পানি দেয়, এরপরে ডাল দেয়, আলু দেয়, হালুয়া বানায়। এটার নাম সুন্নি হালুয়া। এটা তারা সারা রাত্র এই হাই হাসান হাই হাসান করে বুক চাপড়িয়ে তারপরে এই হালুয়া দিয়ে নাস্তা করে। এরকম আরো অনেক কুসংস্কার তাদের কারো কারোর মধ্যে। অবশ্যই এটা সব শিয়াদের আকীদা না, এটা ওদের মধ্যে যারা বিভ্রান্ত, চরম বিভ্রান্ত, এদের আকীদা। সুতরাং আজকের আলোচনার মধ্যে আমি এটা বলতে চাই যে শিয়াদের বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন দল আছে। সুতরাং সকল শিয়াকে এক পাল্লায় মাপা সম্ভব নয়। অনেক আছে যারা কাফের, মুরতাদ,
পাকিস্তানের অনেক উলামাদের এবার বক্তব্য আছে, ওনাদের বক্তব্য হকনামাজ জঙ্গবী রহমতুল্লাহ আলাই ছিলেন, জিয়াউর রহমান ফারুকী রহমতুল্লাহ আলাই ছিলেন। এদের আকিদা ছিল, এরা বলতেন শিয়া कायनात का बदतरीन काफिर है, अगर शिया काफिर नहीं है दुनिया में कोई भी काफिर नहीं है। শিয়া ধরার সবচেয়ে নিকৃষ্টতম কাফের। যদি শিয়া কাফের না হয় দুনিয়ার কোনো কাফের নাই, এরকম বলেছেন। মূলত তারা কোন শিয়াদের এরকম আকীদা প্রত্যাখ্য করেছেন বলেই এরকম তার আকীদা পোষণ করেছেন। আমরা সেটা ইনশাআল্লাহ বিস্তারিত আরো আলোচনা তাদের কিতাব থেকে করব, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেন। সুতরাং সকল যুবক ভাইদের প্রতি আমার নাসিহা থাকবে এই, যে শিয়াদের কিছু কর্মকাণ্ড দেখে তাদের প্রতি একেবারে ঢলে পড়া, তাদের প্রতি পূর্ণ সমর্থন দেওয়া, এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। হ্যাঁ, আমরা রাজনৈতিক কারণে তাদের সঙ্গে ঐক্যমত পোষণ করতে পারি। এটা এরকম যেরকম ভাবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রোম এবং পারস্যের যুদ্ধ হয়েছিল, মূলত রোমানরা ছিল আহলে কিতাব, খ্রিস্টান, আর পারস্যের অধিবাসীরা ছিল অগ্নিপূজক। এই যুদ্ধে মুসলিমদের সমর্থন ছিল রোমানদের পক্ষে, আহলে কিতাবদের পক্ষে, আর মক্কার কাফের মুশরিকদের সমর্থন ছিল পারস্যের অগ্নিপূজকদের পক্ষে। যুদ্ধে যখন রোমানরা পরাজিত হলো, তখন মক্কার কাফের মুশরিকরা খুবই আনন্দিত হলো, আনন্দে উল্লাসে ফেটে পড়ল, যেভাবে রোমানদের সঙ্গে যুদ্ধে পারস্যরা বিজয় লাভ করেছে, ঠিক তেমনি ভাবে মুসলিমদের সঙ্গে যুদ্ধে মক্কার কাফের মুশরিকরা বিজয় লাভ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সূরা রোম নাজিল করে জানিয়ে দিলেন, গুলিবাতির রোম অহম ফি আদনাল আরদে। এই পুরা সূরাটা আপনি পড়বেন, শুরুতেই দেখবেন সেখানে আল্লাহ বলেছেন রোম পরাজিত হয়েছে এবং তারা অচিরেই বিজয় লাভ করবে, এবং তারা বিজয় লাভ করেছিল, এবং সেই সূত্র ধরে ইসলামও বিজয় করবে। আল্লাহ রাসূল সেই ভবিষ্যৎবাণীও করেছিলেন। তাহলে আমরা এখান থেকে কি পাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্নিপূজকদের বিরুদ্ধে আহলে কিতাবদেরকে সমর্থন দিয়েছিলেন। যদি অগ্নিপূজকদের বিরুদ্ধে আহলে কিতাবদেরকে সমর্থন করতে পারেন, তাহলে আমরা কেন ইহুদি, ইসলামের চরম শত্রু, স্থায়ী শত্রু, কঠোর শত্রু, আল্লাহর কোরআন যাকে বলেছে আসাদ্দুন নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, মুমিনদের সবচেয়ে কঠোর শত্রু, তাদের বিরুদ্ধে আমরা শিয়াদের পক্ষ নিতেই পারি রাজনৈতিক কারণে, তাদের পক্ষ আমরা সমর্থন করতেই পারি রাজনৈতিক কারণে, যতক্ষণ পর্যন্ত তারা মুসলিমদের পক্ষে থাকবে। কিন্তু আকীদার ক্ষেত্রে তাদের ব্যাপারে সতর্ক থাকা অতীব জরুরি। সে কারণে আমি আবারও বলছি, আমি যদি দেখি একটা কালো কুকুর একটা ইহুদি সৈন্যকে তাড়া করছে, ধাওয়া করছে, ঘেউ ঘেউ করে তাড়াচ্ছে, আমি তার পিছনে সমর্থন দিব, কারণ সে একটা ইহুদিকে ধাওয়া করছে। ঠিক তেমনি ভাবে আমি যখন দেখব শিয়া ইরানি একটা ইহুদি সৈন্যকে আঘাত করছে, ইহুদি রাষ্ট্রকে ধ্বংস করার চেষ্টা করছে, আমরা তার সমর্থন যোগাবো, কারণ সে ইহুদির বিরুদ্ধে যুদ্ধ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যকে সত্যরূপে বুঝার এবং অনুসরণ করার তৌফিক দান করুন, মিথ্যাকে মিথ্যা রূপে বুঝার এবং তার থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন।